সামনে পবিত্র ঈদুল ফিতর। ভাবছেন ঘরে ফিরবেন, আনন্দে পরিবার পরিজনের সাথে ঈদ কাটাবেন, কিন্তু চিন্তার বিষয় কিভাবে পৌঁছাবেন বাড়িতে, তাই না? রাস্তায় অনেক জ্যাম, কোন রাস্তায় গেলে সহজ হবে সেটাই তো ভাবছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আবদুল্লাহ আল জাবেদ চলে আসলাম আজকেও আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে। ইনশাল্লাহ আশা রাখছি কথাগুলো খুব যত্ন সহকারে শুনবেন, গুরুত্ব সহকারে শুনবেন। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যারা দূর দূরান্ত থেকে এদিক সেদিক গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন বা গ্রামের বাড়ির উদ্দেশ্যে যান, বিশেষ করে ঈদের সময় যথেষ্ট একটা চিন্তায় পড়ে থাকতে হয় যে রাস্তায় প্রচণ্ড যানজট। সেই যানজট থেকে নিরসনের জন্য আমি আজকে একটা সুন্দর রাস্তা দেখাবো। যারা নরসিংদী থেকে গাজীপুর এবং গাজীপুর হয়ে টাঙ্গাইল, ময়মনসিংহ বা বিভিন্ন জেলাতে যান, তো বলতেছিলাম আমি এই মুহূর্তে যে রাস্তাটি দেখাচ্ছি আপনাদেরকে, যে রাস্তাটি আমি বাইক চালাচ্ছি সেটা হচ্ছে নরসিংদী থেকে ঢাকার পথে, দ্যাট ইজ গাউসিয়া পর্যন্ত। তবে আমি গাউসিয়া যাব না, আমি যাব গাজীপুর। তাহলে আমি নরসিংদী থেকে মাধবদী থেকে রওনা দিয়ে আমি গাজীপুর কিভাবে যাব? মাধবদী থেকে আমি রওনা দিয়েছিলাম, আমি গাজীপুর কিভাবে যাব? আমাকে গাজীপুর যেতে হলে গাউসিয়া বলতা ঘুরে তারপরে 300 ফিট হয়ে যেতে হবে, তাই না? যদি সে রাস্তায় যেতে হয় তাহলে অনেক যানজটের সম্মুখীন হতে হবে, মেবি, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আমি একটা রাস্তা নতুন করে যাওয়ার জন্য নিজে নিজে একটা আবিষ্কার করে নিলাম। যে অবশ্যই কারো না কারো হেল্প নিয়েছি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সবাই তো আর একদিনে সব কিছু শিখে না। যেতে যেতে অলরেডি আমি যাচ্ছি, রাস্তার দুপাশ তো অসম্ভব সুন্দর, পরিবেশটাও খুব ভালো ছিল। হালকা রোদ, হালকা ঠান্ডা ঠান্ডা ভাব, রাস্তায় একটু ধুলাবালি উঠছিল, খুব ভালো। বলতে বলতে অলরেডি আমি চলে আসছি। আমি যে রাস্তাটা এখন ঢুকবো এটাকে ছনপাড়া বলে, এটা গাউচিয়ার আগে এটাকে ছনপাড়া বলে। অলরেডি আমি ছনপাড়া দিয়ে কিন্তু ঢুকে যাব। আমি একটা বাই রোড যেহেতু খুঁজে নিয়েছি, আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা তৈরি করতেছি। অবশ্যই আপনারা দেখবেন, কথাগুলো শুনবেন বা গুরুত্ব সহকারে যদি এটা আমলে নিতে পারেন, আশা করি আপনারা সঠিক গন্তব্যে পৌঁছাতে আপনাদের একটু কষ্ট কম হবে। এই যে আমি ইউটার্ন নিচ্ছি, একদম সোজা চলে গেলে গাউসিয়া বলতে হয়ে ঢাকা। আমি কিন্তু ঢাকার দিকে যাচ্ছি না, আমি অলরেডি ইউটার্ন নিয়ে নিচ্ছি। আপনারা দেখেন, অসম্ভব সুন্দর রাস্তা, আপনারা এটুকুন দেখেই কিন্তু আনইজি ফিল করবেন না। তবে এই রাস্তাটা একটু সাবধানে, এই যে এখন যেটা যাচ্ছি এই রাস্তাটা, এরকম রাস্তা দেখলে একটু সাবধানতার সহিত, বিশেষ করে বাইকের ভাইয়েরা, বাইক লাভাররা একটু সাবধানে চালাবেন। এই যে দেখেন রাস্তাটা কাদা কাদা, হালকা হালকা, এই জায়গায় অনেক স্লিপ করে। আমি যথেষ্ট খুব সাবধানতা অবলম্বন করি চালাই, আপনারাও চালাবেন। দেখতে থাকুন রাস্তাটা দেখতে থাকুন। এটা ছনপাড়া হয়ে অলরেডি আমি চলে যাচ্ছি। আমি কিন্তু শেষ পর্যন্ত দেখাচ্ছি না, আমি যতটুকু দেখাচ্ছি ততটুকুই। তবে এক রাস্তা, কোনো ডান বাম নেই, এক রাস্তায় আপনি চলে যেতে পারবেন একদম 300 ফিটের কাছাকাছি। কোনো সন্দেহ নেই, কোনো সমস্যা নেই। অসম্ভব একটি সুন্দর রাস্তা, দেখেন একদম নিরিবিলি, কোনো রকমের কোনো ঝামেলা নেই, কোনো গাড়ির আহামরি কোনো চাপ নেই। যেহেতু অনেকেই চেনে না, সেজন্য গাড়ির কোনো চাপ নেই। আশপাশগুলো দেখলে তো সত্যি মন ভরে যাবে। যারা প্রকৃতিপ্রেমী মানুষ, প্রাকৃতিক দৃশ্য খুব কাছ থেকে উপভোগ করার চেষ্টা করেন এবং দেখতে খুব পছন্দ করেন, সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। আমি আগেই বলে নিয়েছিলাম, হালকা হালকা শীত, হালকা হালকা রোদ, একদম সুন্দর একটা পরিবেশ। আমি তো দিব্যি যাচ্ছিলাম। আসলে অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করলে না হয়, কি হয় জানেন, মনে হচ্ছে যেন খুব দ্রুত যাচ্ছি। আহামরি দ্রুত যাচ্ছি না, বুঝতেছি না কি আমি নতুন হিসেবে মনে হয় এরকম হচ্ছে। যাই হোক, আপনারা অবশ্যই যারা জানেন অ্যাকশন ক্যামেরা সম্বন্ধে, অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন কমেন্টের মাধ্যমে। আমি চেষ্টা করব আর একটু ভালো করার জন্য, যেহেতু আমি নতুন মানুষ, এখনও পরিপূর্ণ শিখতে পারি নাই, পরিপূর্ণ সুন্দর করে ভিডিও দিতে পারতেছি না, সেজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো যেটা বলতেছিলাম, এই রাস্তাটা দিয়ে যখন যাবেন, আপনাদের কাছে আমার বিনয়ের সাথে একটা পরামর্শ, যেহেতু দুই পাশে অনেক বাড়িঘর, এই দুই পাশে বাড়িঘর, মাঝখানে এত সুন্দর রাস্তা, তাহলে আমার কি পরামর্শ বিনয়ের সাথে, সেটা অবশ্যই একটু গুরুত্ব সহকারে শুনবেন। সেটা হচ্ছে, মনে রাখবেন বাইকারদের জন্য 2 থেকে 3টা জিনিস খুবই ভয়ঙ্কর। সেটা হচ্ছে ছোট বাচ্চা, গরু ছাগলের বাচ্চা, কুকুর, বিড়াল। সবসময় মনে রাখবেন, যেহেতু দুই পাশে বাড়িঘর, একটা বাচ্চা একটা বাড়ির দিক থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিতেই পারে, কারণ বাচ্চারা একটু অবুঝ। গরুর বাছুর, এই বাছুরগুলো উল্টা দৌড় দেয়, সব সময় উল্টা দৌড়ায়।
আপনি দেখছেন রাস্তার বাম পাশে আছে, এরা ডান পাশে দৌড় দিবে। ঠিক ছাগলের বাছুর সেম অবস্থা, কুকুর সেম অবস্থা। এই জিনিসগুলো থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু দুপাশে বাড়িঘর, বাড়িঘরের মাঝখানে রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে। অবশ্যই একটু দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায়, ভাই 5 মিনিট লাগুক, 5 মিনিট 10 মিনিট বেশি লাগুক, না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো অনেক ভালো। কথাটা আবার গুরুত্ব সহকারে শুনেন, না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো অনেক ভালো। তো সেজন্য আমি বলবো বিনয়ের সাথে আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন, বিশেষ করে বাচ্চা, গরুর বাছুর, ছাগলের বাছুর, কুকুর। কারণ যেহেতু গ্রাম অঞ্চল, আল্লাহ না করুক একটা দুর্ঘটনা ঘটলে আপনিও তো বিপদের সম্মুখীন হতে পারেন। শুধু যে অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হবে তা না, আপনিও হবেন। দেখেন কি সুন্দর, অসম্ভব সুন্দর। আমি আসলে এই প্রথম গিয়েছিলাম, সেজন্য আগে কয়েকবার গিয়েছিলাম, তখন তো ভিডিও করার আর সুযোগ হয় নাই। অসম্ভব সুন্দর, আপনি যেদিকে তাকাবেন অসম্ভব সুন্দর, একদম ডানে বামে যতটুক তাকালাম আমার কাছে সত্যি কথা অসম্ভব। যে একটু দাঁড়াইলাম, আমি একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে দাঁড়ালাম, মেঘাচ্ছন্ন আকাশ ছিল সেজন্য অতটা ক্লিয়ার আসে নাই। তবে আমি চেষ্টা করছিলাম নিজেও একটু উপভোগ করি, আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করি। কারণ হলো আসলে সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সবচাইতে উপকারিতা যেটা, সেটা হচ্ছে আপনি মিনিমাম 10 থেকে 12 কিলো রাস্তা কমে যাবে, পাশাপাশি যানজট তো নাই। আর আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতেই পারবেন রাস্তায় কোনো রকমের কোনো স্পট নেই। রাস্তাটা একদম স্পষ্ট, খুব সুন্দর, একদম ক্লিন, একবারে ক্লিন, কোনো রকমের কোনো ঝামেলা নাই। সামনেই ফুবের গাঁও নামের একটা জায়গা, খুব সুন্দর, স্কুল কলেজ মাদ্রাসা সবগুলোই আছে। এই জায়গাটা অসম্ভব সুন্দর, কিন্তু দুর্ভাগ্য আমি এটা ভিডিওতে ক্যাপচার করতে পারি নাই। যখন আমার ভিডিওটা শেষ করছিলাম তখন আমি এটা খেয়াল করছিলাম। যাই হোক, অন্য একটা সময় ভিডিওতে দিয়ে দিব। তো আশা করি সবাই ভালো থাকবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন।